বন্ধুরা, আপনিও কি এই ধরনের নখকুনির সমস্যায় ভুগছেন আমার মতো? নখ অসহ্য যন্ত্রণা, এমনকি ব্যথার জন্য ফুলে উঠেছে, নখের পাশে পুঁজ জমে গেছে, নখ নাড়ানো চাড়ানো যাচ্ছে না। এই নখকুনির সমস্যায় কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু ভুগে থাকি। দেখা যায় নখের মধ্যে নোংরা ধুলো ময়লা জমে যায়, যার কারণে এই ধরনের নখকুনি আমাদের প্রায়ই হয়ে থাকে। তাই খুব সহজেই ঘরোয়া উপায়ে বন্ধুরা আমরা কিভাবে নখকুনির সমস্যা থেকে মুক্তি পেতে পারবো, একেবারে সহজ পদ্ধতি। আশা করছি পদ্ধতিটি অ্যাপ্লাই করলে 1 থেকে 2 দিনের মধ্যে আপনাদের নখকুনির সমস্যা দূর হবে। আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের ঘটি থাকে। এখানে যে ঘটিটা নেব সেটা কিন্তু তামার ঘটি। এখানে কাঁসা বা পিতলের ঘটি নিলে কিন্তু হবে না, এই ধরনের ঘটি একটি নিয়ে নিতে লাগবে। কিভাবে এই ধরনের ঘটির সাহায্যে নখকুনির সমস্যা দূর হবে চলুন দেখে নিই। সবার প্রথমে আমরা একটি মিশ্রণ তৈরি করব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কোয়া রসুন। রসুনের মধ্যে অ্যান্টিবায়োটিক গুণ থাকে, আমরা প্রত্যেকেই জানি, যে কোনো ইনফেকশনের সমস্যা দূর করতে সাহায্য করে। আর এই মিশ্রণটা যেটা আপনারা তৈরি করবেন একসঙ্গে অনেকটা পরিমাণে নয়, যখন আপনারা ব্যবহার করবেন সঙ্গে সঙ্গে তৈরি করবেন, সঙ্গে সঙ্গে ব্যবহার করতে হবে। এটাকে কিন্তু তৈরি করে রেখে দেওয়া যাবে না। এখানে 1 কোয়া রসুন ভালো করে আমি গ্রেট করে নিয়ে নিলাম। সেই সঙ্গে এখানে আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট। যে কোনো সাদা কালারের বা কোলগেট জাতীয় টুথপেস্ট নিয়ে নেবেন। টুথপেস্ট আমাদের কিন্তু ব্যথা কমাতে, জায়গাটাকে পরিষ্কার করতে সাহায্য করে। এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণ সন্ধক নুন নিয়ে নেব। তারপর এটাকে চামচের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন এইভাবে সুন্দর করে মেশানোর পর এর মধ্যে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দেবো। সরিষার তেলই ব্যবহার করবেন, না হয় নিমের তেল ব্যবহার করবেন, রিফাইন তেল নয়। আর সামান্য পরিমাণ দেবেন যাতে মিশ্রণটা খুব একটা পাতলা না হয়, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। এই ধরনের ঘন টাইপের একটি মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণের মধ্যে আরও একটি জিনিস ব্যবহার করব, যার ফলে নখকুনির সমস্যা আপনাদের একদিনেই দূর হবে, আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। মিশ্রণটা এটাকে আমি রেডি করে নিয়ে নিয়েছি। এবার এটাকে কি করব, আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর যে ভেষজ উদ্ভিদটা ব্যবহার করব যার ফলে নখকুনির সমস্যা দূর হবে বন্ধুরা, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি শিউলি পাতা। শিউলি ফুলের পাতার ভেষজ উপকারিতা গুণ প্রচুর রয়েছে। শিউলি ফুল, শিউলি পাতা আমাদের স্কিনের সমস্যা দূর করতে ভীষণ পরিমাণে সাহায্য করে। শিউলি ফুলের পরিবর্তে এখানে আপনারা চাইলে পুঁই পাতাও নিয়ে নিতে পারেন। পুঁই পাতার বিজল পদার্থ ভীষণ উপকারী নখকুনির সমস্যা দূর করার জন্য। শিউলি পাতাটাকে আমাদের ভালো করে থেতো করে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর থেতো করে নিচ্ছি যাতে রসটা ভালোভাবে বের হয়। এখানে আপনারা চাইলে রসটাও দিয়ে দিতে পারেন, কিংবা পাতা সমেত শিউলি পাতাটাকেও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে আমি থেতো করে নিয়েছি, দেখুন রসটা খুব সুন্দর কিন্তু বের হয়েছে। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে এই পাতাটা আমি দিয়ে দিচ্ছি। আবারও বলছি, মিশ্রণটা কিন্তু অনেকটা পরিমাণ তৈরি করে রেখে দেওয়া যাবে না, যখন ব্যবহার করবেন তখনই তৈরি করবেন আর সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবেন, তাহলেই ভালো ফল পাবেন। রেখে দিলে কিন্তু এই মিশ্রণটা 2-3 ঘন্টার জন্য তাহলেও নষ্ট হয়ে যাবে। এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। তার আগে আরেকটি কাজ করতে হবে। গ্যাস অন করে নিয়েছি, একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে 1 গ্লাস পরিমাণ আমি জল নিয়ে নিয়েছি। জলটাকে হালকা উষ্ণ গরম করব। জলের মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সেই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দেব আরও একটি জিনিস, কিছুটা পরিমাণ নুন। নুন আর হলুদ আমাদের জীবাণুকে মারতে সাহায্য করে। আর জলটা কিন্তু অতিরিক্ত গরম নয়, যতটা আপনারা সহ্য করতে পারেন ততটা গরমই করবেন। গ্যাস বন্ধ করে দেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন নখটা, মানে বুড়ো আঙুলের পায়ের নখটা অসহ্য যন্ত্রণা করছে, ফুলে উঠেছে, এমনকি ভেতরে পুঁজ রক্ত পর্যন্ত জমে গেছে। হাঁটাচলা করতেও কিন্তু কষ্ট হয় এরকম নখকুনির সমস্যায় যদি আপনি পড়ে থাকেন। এই দেখুন, দেখতে পাচ্ছেন কীভাবে ভেতরটা লাল হয়ে গেছে, ইনফেকশন টাইপের হয়ে গেছে। এই নখটাকে না সবার প্রথমে পরিষ্কার করতে হবে, কারণ প্রচুর পরিমাণে ধুলো ময়লা কিন্তু আমাদের নখের মধ্যে রয়েছে। যে গরম জলটা রেডি করে নিলাম তার মধ্যে আমি তুলো ভিজিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কোনো কাপড়ও নিয়ে নিতে পারেন। এইভাবে এই জলটা দিয়েই নখটাকে খুব ভালো করে আমি সবার প্রথমে পরিষ্কার করে নিচ্ছি।
খুব সুন্দর করে কিছুটা সময় নিয়ে আপনারা নখটাকে পরিষ্কার করুন। এতে আপনাদের ব্যথা দেখবেন কমে যাবে, কারণ উষ্ণ গরম জল রয়েছে, সেই সঙ্গে নুন আর হলুদ রয়েছে। ব্যথা কমাতে, জীবাণুকে মারতে সাহায্য করবে এই জলটা। এই জলটা দিয়ে আপনারা নর্মালভাবেও 2-3 বার দিনে পরিষ্কার করতে পারেন। একদিনেই দেখবেন নখকুনির সমস্যা দূর হবে। এইভাবে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নখটাকে মুছে নিয়েছি। যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেই মিশ্রণটা নখের সাইডে দেখুন এইভাবে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। মোটা করে লাগাবেন যাতে নখের ভেতরে এই মিশ্রণটা ঢোকে। এটাকে লাগানোর পর কিছু সময় কিন্তু রেখে দেব, মানে আধ ঘন্টা অবশ্যই রাখতে হবে। আধ ঘন্টা না রাখলে কিন্তু কাজ হবে না। আধ ঘন্টা পর আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি। এবার একটি কাপড় দিয়ে আপনারা মুছে নিন, ঠান্ডা জল দিয়ে ধোবেন না। যদি ধোয়ারই প্রয়োজন হয় উষ্ণ গরম জল করে নিয়ে ধোবেন। তা আমি এখানে একটি কাপড় দিয়ে এই মিশ্রণটাকে মুছে নিচ্ছি। বন্ধুরা, এই টিপসটি একবার অ্যাপ্লাই করুন, একদিনে নখকুনির সমস্যা আপনাদের দূর হবে। এবার আরও একটি ছোট্ট কাজ আমরা করব, যেটা সবার প্রথমেই বললাম, তামার ঘটি। এখানে তামার একটি ঘটি নিয়েছি। তামাই নিতে হবে, কাঁসা পিতল নয়। কিন্তু তামার থেকে যে একটি রাসায়নিক পদার্থ নিঃসরণ হয় সেটা আমাদের দেহের জন্য ভীষণ ভালো, স্কিনের জন্য। তামার ঘটিটাকে হালকা করে আমি এইভাবে গরম করে নিচ্ছি গ্যাসের ওপর, মানে তলাটা ভালো করে গরম করতে হবে। তলাটা যাতে খুব সুন্দরভাবে গরম হয় এর জন্য আমি 10 সেকেন্ড মতো ধরে রেখেছিলাম। ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই ঘটির ওপর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। আর দেখে নিচ্ছে, এই দেখুন এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি, তেলটাও কিন্তু খুব গরম হয়েছে। এবার দেখুন নখকুনিতে কি করব, এই যে তামার ঘটির গরম তেল, এই উষ্ণ গরম তেলই লাগাতে হবে, ঠান্ডা নয়। উষ্ণ গরম তেল আপনারা 2-3 বার লাগান বন্ধুরা। দেখবেন আপনাদের যে নখকুনির সমস্যায় আপনারা ভুগছেন, কষ্ট পাচ্ছেন, হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে, একদিনেই অনেকটাই রেহাই পাবেন। ভালো লাগলে অবশ্যই টিপসটি ট্রাই করে কিন্তু দেখতে ভুলবেন।